জিজ্ঞাসা করেছেন যে আপনি বলেছেন জন্ম নিয়ন্ত্রণ হারাম, কিন্তু যেভাবে মানুষ বাড়ছে এতে আমাদের কৃষি জমি বছরে কত শতাংশ, 1% করে কমছে। আমার প্রশ্ন, আপনি উক্ত সমস্যার কিভাবে সমাধান করবেন? আপনাদের মনে আছে আজকে থেকে 30 বছর আগে আউশ ধান হয়তো মাত্র 3 মণ বিঘা হইত, 2 মণ 2.5 মণ হয়েছে। আউশ ধান মনে আছে না নেই কারো? আউশ ধান আমাদের অঞ্চলে ভাদই ধান বলে, রাজশাহী, মালদা, দিনাজপুরে ভাদ্র মাসে যেহেতু হয়তো ভাদই ধান বলে। তো এই আউশ ধানের বিঘাতে মাত্র 2.5-3 মণ করে হইত। আর তখন অনেকে অনাহারে থাকতো, অনেকের বাড়িতে দুপুরে খেয়েছে, রাত্রে খাবার ব্যবস্থা হয়নি। এখন ওই জমিগুলিতে এমন এমন ধান হচ্ছে যেগুলো 30 মণ 40 মণ হচ্ছে বিঘা, হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা, তখন মানুষের কাছে জমি যথেষ্ট জমি ছিল, যথেষ্ট জমি ছিল। আমার দাদা আমলের জমি 100 বিঘা জমি ছিল তাদের কাছে, আর এখন আমাদের কাছে 10 বিঘা জমি পাওয়া মুশকিল। এখন আমরা বেশি সুখী আছি না আমার দাদা আমলের লোকেরা বেশি সুখী ছিল? বলেন দেখি, বলেন। তাহলে জমি দিয়ে শুধু সুখী করা যায় না, হ্যাঁ, জমি দিয়ে আর ঘর বাড়ি দিয়ে শুধু সুখী করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, আল্লাহ ভালো করে জানেন যে কিয়ামত পর্যন্ত কত লোক আসবে এবং তাদের রিজিক কোথা থেকে দিতে হবে সবকিছু আল্লাহ জানেন। আপনার এই জমিতে, এই ছোট্ট দেশে, ঘন বস্তিতে, বাংলাদেশের মতো একটা দেশে, সেখানেও আল্লাহ পাক রাজ্জাক। সুতরাং এই জমিতে আল্লাহ রিজিক দেবেন অবশ্যই, যদি আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করেন আর আপনি আব্দুর রাজ্জাক হন। কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম নিজেই রাজ্জাক হয়ে গেছে, নিজেই রিজিক দাতা ছেলে মেয়েদেরকে। সেই জন্য আল্লাহ তাদের কাছ থেকে বরকত ছিনিয়ে নিচ্ছে, বান বন্যা দিয়ে ডুবিয়ে, আর বিভিন্ন আযাব দিয়ে, আর বিভিন্ন রকমের পীড়া ব্যাধি দিয়ে টাকা পয়সা আল্লাহ পাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছে। তুমি বাঁচাবে, আল্লাহ পাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, নিরাপত্তাহীনতা, বিভিন্ন রকমের আযাব দিয়ে আল্লাহ পাক অশান্তিতে রেখেছেন মানব জাতিকে তাদের পাপের কারণে। কিন্তু আল্লাহকে সত্যিকার রাজ্জাক হিসাবে ধরেন আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি হালাল রিজিক দাও, আমার ছেলে মেয়েদের রিজিকে বরকত দাও। আল্লাহ পাক যে কোথা থেকে রিজিক দেবেন, আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তালাক নিয়ে এক মহিলা চলেছে, সূরা তালাকের আয়াত, কিন্তু আমি সূরা তালাকের তাফসীরে কথা বলেছি জুমার দিনের কিছুদিন আগেই। আল্লাহ বলছেন ওই তালাক নিয়ে চলে যাচ্ছে অসহায় মহিলা, জানি না ওর বাবা বেঁচে আছে কিনা, ওর ভাই নেবে কি নেবে না, বাড়িতে খেতে দেবে কি দেবে না, হয়তো থাকতে দেবে না। আল্লাহ ওকে বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাস্তা অবশ্যই বের করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে তুমি কল্পনাও করতে পারো না। চিন্তা করতে পেরেছেন আপনি? আপনি এত ভাবনাই কেন, এত পেরেশান কেন? নিজের রাজ্জাক হয়েন, আব্দুর রাজ্জাক হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, নিজের রহমান হয়েন না, আব্দুর রহমান হওয়ার চেষ্টা করেন, আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই রিজিক দেবেন। আর বাস্তবে দেখতে পাচ্ছেন যার বাড়িতে যত সংখ্যায় লোক আছে তারাও তত বেশি সুখী। আর এর বাস্তব প্রমাণ যদি চান তো আমার নিজের ফ্যামিলির কথা বলছি। আমরা যখন, আমি একা, আমার মনে পড়েছে আমরা 3-4 ভাই হয়েছি, 9 ভাইয়ের জন্ম, আমরা 9 ভাই, 9 ভাইয়ের জন্মই হয়নি তখন, মাত্র 2-3 ভাই ছিলাম। আমি যেহেতু বড়, মনে পড়ছে খুব অভাব ছিল আমার আব্বার, একাই আব্বা উপার্জন করে, অনেক সময় অভাবের মধ্যে কেটেছে, অভাবের মধ্যে কেটেছে। কিন্তু যেই আমরা 9 ভাই হইলাম আর বাপ মা 2-11, কখনো আর অভাব হয়নি, যত সংখ্যা বেড়েছে আর কখনো অভাব হয়নি। এই জন্য এই চিন্তা যার সত্যি আল্লাহর ভরসা আছে সে কখনো করবে না যে আমার বাড়িতে এত মেম্বার বেড়ে গেলে কোথা থেকে খেতে পাবো, দেশে এত লোক বেড়ে গেলে কোথা থেকে খাবার জুটবে, এই কথা কখনো চিন্তা করবে না। রিজিক দাতা আল্লাহ। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলছে আসমান আছে না, আপনার বাড়িতে আছে, আপনার জমিতে আছে, ওই বিঘার জমিতে আছে না, অফিস সামাই রিজকুকুম, রিজিক আকাশে আছে। অমা তুআদুনা, যা কিছু আল্লাহ ওয়াদা করেছেন যে আইন্নী আনা রাজ্জাক, আল্লাহ উপর থেকে নামাবে না। আজকে আরব দেশে আজকের আগে কত খালি জমি পড়েছিল, দামাম শহর, 80 বছর আগে দামাম শহরই ছিল না। সেই কালে মানুষ খেতে পেত না, কোথায় দৌড় দিয়ে যেত, এখানে থাকতো যারা মাছ মারার লোক, হ্যাঁ, মাছ শিকার করার লোক, আর না হইলে ওই মণি মুক্তা তলাশ করতো, লুল্লু, এরকম কিছু লোক বাহারাইনে এগুলোতে থাকতো। এখানে কেউ আসতো না। প্রথম এই হাইয়ুদ দাওয়াসেরটা ছিল, এই দাওয়াসের ওই ওয়াদি দাওয়াসের থেকে এসে প্রথম এই মহল্লা ছাড়ার কিছু ছিল না দাম্মামের। তারপরও খেতে পেত না, অনাহারি ছিল। বাড়িগুলো দেখছেন, এই দিয়ে ঘুরেন আর একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন যে কি বাড়ি ছিল এগুলোতে, বাস করার মতো বাড়ি, সেই বাড়িগুলো ছিল। আর আজকে এত লোক হয়েছে, আর এত দাম্মাম আর রিয়াজের একদিক থেকে আরেক দিকে 100 কিলোমিটার হয়ে গেছে।
100 কিলোমিটার এপার থেকে ওপার রিয়াজ, তারপরে অভাব নেই। কোথা থেকে আল্লাহ দিচ্ছেন? লোক সংখ্যা তো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে লোক সংখ্যা, তারপর অভাব নেই। বলবেন যে পেট্রোল এসছে, যে আল্লাহ এখানে পেট্রোল দিতে পারেন বাংলাদেশে দিতে পারেন না? হ্যাঁ, দিতে পারেন না? বাংলাদেশে গ্যাস দিতে পারেন না? দেবেন আল্লাহ, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে। বহু রাস্তা আছে রিজিকের, আল্লাহ পাক সেই রাস্তাগুলি খুলে দেবেন, কিন্তু আমরা সেই রাস্তাগুলি আমাদের পাপ দিয়ে বন্ধ করে দিচ্ছি। হারাম কাজ করে, অন্যায় করে, জুলম অত্যাচার করে সেই রিজিকের রাস্তা আমরাই বন্ধ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ হারাম কাজ করলে রিজিকের রাস্তা বন্ধ হয়ে যায়। ইন্নাল আবদা লা ইউহরামু রিজক, বান্দা রিজিক থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যায় বেজাম্বিন আসাবাহু, পাপ, তার পাপের কারণে। আপনি এই পাপ না করতেন, অন্যায় না করতেন, আল্লাহ রাস্তা বন্ধ করতেন। যেমন ছেলে বন্ধ করলেন যে না নেব না, 10 বছর গ্যাপ দিয়ে দুটো ছেলে নেব, আল্লাহ রিজিকের রাস্তা এই পাপের কারণে বন্ধ করে দিন আপনার বাড়িতে। না হলে যদি আপনি খোলা রাখতেন, আল্লাহ পাক রিজিকের রাস্তা খোলা রাখতেন। সমস্ত ক্ষেত্রে লাগান এই বিষয়টি, এই হাদিসটিকে। এই হাদিস মাঝে মাঝে আমাকে আমার ইমান তাজা করে, আলহামদুলিল্লাহ, যে পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ পাক রিজিক দেবেন আপনাকে। পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ পাক রিজিক দেবেন। কথা বুঝতে পেরেছেন? তো সব কথা আমার আলোচনাতে বলা যায় না। আমার জীবনে এমন একটা যুগ ছিল, যেই যুগে আমার পকেটের পয়সার ব্যবস্থা হইতো না। যখন আমি একা ছিলাম, 2 জন হইলাম, আল্লাহ আরো রাস্তা খুললো, 3 জন হইলাম, আরো রাস্তা খুললো, 4 জন হইলাম, আরো রাস্তা খুললো। কম হয়নি, বাড়তি আছে, সংখ্যাও বাড়তে আছে, আবার আল্লাহর রিজিকও বাড়তে আছে। কোথা থেকে? আমি অন্যের কেন যাবো? আমার বাস্তব জীবনে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে আল্লাহ দেবেন। নিজে চিন্তা করে দেখুন। তো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আর জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে আমার বক্তব্য আছে, শুনবেন ওই সম্পর্কে, এবং আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তার উপর ভরসা করার তৌফিক দান করেন। নিজের নফসের উপর ভরসা করবেন না, নিজের উপর ভরসা করবেন না। জি, কি বলেন? হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপর দিকে, হ্যাঁ হ্যাঁ, এটাও একটা কথা। জি, তখন একতলায় মানুষ বাস করতো, তারপরে উঠান লাগতো, আঙিনা লাগতো, এই বড় জায়গা লাগতো। এখন ওই এতটুকু ছোট্ট জায়গাতে কয়েকতলা উঠিয়ে নিয়ে ওখানে কয়েক বাস করছে। জি, শুধু তাই নয়, আরো বিশাল, যদি যারা সায়েন্স বিজ্ঞান পড়াশোনা করেছে তারা আরো বেশি বলতে পারবে। সাগর মহাসাগরে এমন এমন এলাকা আছে যেগুলি শুকাতে যাচ্ছে এবং সেগুলি বসবাসযোগ্য হতে যাচ্ছে। সেগুলিতে মানুষ আবাদ হলে কত যে সুখী হয়ে যাবে, এবং সেখানে কত যে খনিজ সম্পদ আছে। ও আখরাজাতিল আরজু আসকালাহার তাফসীর তখন বুঝতে পারবেন যে কিয়ামত যখন কাছে আসবে, জমিন তার যে বোঝা আছে সব উগলিয়ে দেবে, আর আমাদেরকে আল্লাহ পাক খেতে দেবেন ওখান থেকে। আসলে আমরা আল্লাহর ভরসা করতে জানি না। জি।